হিঙ্গলগঞ্জের দুলদুলি ভেসেল ঘাটে পারিবারিক জমি জায়গা নিয়ে বিবাদ চরম পর্যায়ে। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানা। এদিন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি ভেসেল ঘাটের পাশে মন্টুপদ বর্মন বিধান বর্মনের জমি ঝামেলা। জমির উপরে পাঁচিল দিচ্ছিল মন্টু, সেটা বিধান বর্মন বাধা দিতে গেলে তাদের মধ্যে বিবাদ বেঁধে যায়। এদিন এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সামনেই উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনার ফলে যায় কেন্দ্রীয় বাহিনীও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে মন্টুপদ বর্মন ও তার পরিবারের সদস্যরা। মন্টুপদ বর্মন ও বিধান বর্মন উভয় পক্ষই দাবি করে যে তাদের নিজস্ব জমি। এই নিয়ে হিঙ্গলগঞ্জ থানাতে উভয় পক্ষই লিখিত অভিযোগ দায়ের করে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। হিঙ্গলগঞ্জ থেকে রেডিও সুন্দরবন ৯১.২ FM। ভিডিও ভাইরাল করেছে। এটা তো ওদের নিজেদের ব্যাপার, পারিবারিক ব্যাপার। এটা তো এর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আমার এই জায়গাটা তো ১৭০ দাগে, আর মুরারির জায়গা ২০০ হয়। আর মুরারি বা বিধান বর্মন জলপ্রযুক্তি এইটা ওদের জায়গা, কিন্তু আমার নামে কেস করেছিল ওরা। আমি তো সেটা হাইকোর্টে জিতে গেছি। এটা আমার জায়গা, আমার দলিলপত্র রেকর্ডপত্র সব আছে, আমি সব জিতে গেছি। আর ওদের নিজেদের পারিবারিক ঝামেলা কি কন্ট্রোল হয়েছে না সেটা তো আমি কি করে বলবো। আমার নাম তাপস মল্ল, আর দুলদুলি প্রধান। ভিত্তিহীন, কোনো যুক্তি নেই এতে। আগের দিন ঝামেলা করেছে, ওখানে আমি গিয়ে বলে আসলাম তোমাদের যদি কাগজ থাকে, পুলিশ প্রশাসনটা এসছে, তোমাদের কাগজ তোমরা দেখাও, তোমাদের যদি জায়গা থাকে তোমরা পাবে, যাদের জায়গা তারা কাগজ দেখালে তাদের জায়গা তারাই পাবে। পুলিশ এসছে, এরা সব আউট। পুলিশ এসছে, কাগজ দেখাতে পারেনি, সব বাড়ি যাচ্ছে চলে গেছে। এসব ভিত্তিহীন। আমি গাড়ি চালাই, আমি সারাদিন এখানে গাড়ির মধ্যেই থাকি। তার যদি কোনো প্রমাণ থাকে, আমি যদি মারধর করে থাকি, আমার যত যে শাস্তি হবে সেই শাস্তি আমি মাথা পেতে নেবো। আমার নাম শ্যামল বর্মন, ১৬৯ নম্বর বুথ সভাপতি। কেস করতে এসেছি, ওরা আমাদের মেরেছে পাল্লা, তাই আমাদের পাল্লা কেস করতে এসেছি। আমাদের মেরে ওরা মেরে আমাদের আবার আমাদের নামে কেস করেছে। কেস করেছে বিধান বর্মন আর শ্যামল বর্মন, সুমিত বর্মন, সুভাষ বর্মন আর সুধীর বর্মন। কোথায় মেরেছে? আমাদের দুলদুলি থেকে ভেসেল ঘাটে আমাদের রেখে সবার উপর মেরেছে। কাকে মেয়েছেলেদের মেরেছে, গলা ধরে টানাটানি করেছে, কাপড় চোপড় টানাটানি করেছে। তার জন্য কি আপনারা অভিযোগ করছেন? তার জন্য আমরা অভিযোগ করতে এসেছি। কি চাইছো? আমরা চাইছি ওদের শাস্তি। আপনার নাম? আমার নাম সুচিত্রা মৃদা, দুলদুলি খেয়াঘাটে আমার বাড়ি। আমাদের মেরেছে শ্যামল বর্মন, অটো চালায়, মোড়ে দুলদুলি মোড়ে অটো চালায়। ও যখন তখন এসে আমাদের অশান্তি করে, মারামারি করে, বলে জায়গার জন্য। ওদের কোনো এখানে জায়গা নেই, আমাদের দলিল আছে, আমার এই দলিল কাছে আছে। ওদের কোনো অস্তিত্ব জায়গা নেই। যখন তখন এসে এনাদের দোকানে এসে মাল খাওয়া জাল খাওয়া এসে আমাদের মারামারি মারে, সবসময় বলে ভাঙচুর করে, যেখান থেকে হট তোদের কিসের জায়গা আছে, তোর বাবার জায়গা, তোর বাবার সম্পত্তি, এই বলে আমাদের মারামারি। আমি চাই ওদের সব প্রশাসন শাস্তি চাই। আমার নাম সুচিত্রা মৃদা, আমার দুলদুলি বাড়ি, গ্রাম পঞ্চায়েত আমার দুলদুলি। এই জায়গা সুব্রত ভবনের লোক দলবল নিয়ে আমাদের আইটি সম্পত্তি, বাবাদের আমাদের অরের সম্পত্তি সব বাইরের লোকের কাছে দখল করার জন্য আমাদের সাথে ঝামেলা করছে বারবার। কিন্তু আমরা বিজেপি করি, ওরা টিএমসি করে। তার জন্য কি আগে কি এরকম করতো? আগে এরকম করতো না। মাঝে এই জায়গা নিয়ে যখন ঝামেলা হয়েছে, দুই পক্ষ মীমাংসা হয়নি, তার জন্য এই জায়গাটা ওরা আমাদের দেবে না বলে ওই বিরোধীদের ওরা লোকজন জুটিয়ে ওদেরকে যারা এই এক্ষুনি হামলা করছিল ওদের কাছ থেকে বিলি করার জন্য আমাদের সাথে এই ঝামেলা করছে। আমার নাম কৃষ্ণপদ বর্মন। একটা থানায় অভিযোগ করেছে আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? এই সম্পত্তিগুলো অরিজিনালি আছে রেজিস্ট্রেশন সম্পত্তি। এই সুভাষ বর্মনের বাবা ভূদার বর্মন জমি সব বিক্রি করে যায়। বিক্রি যাওয়ার পরে এরা বলছে আমাদের সম্পত্তি আছে, কিন্তু রেকর্ড থাকাকালীন ওরা যেগুলো দেখাচ্ছে রেকর্ড আছে, দলিল তো জমি তো বিক্রি হয়ে গেছে। জমি বিক্রি রেকর্ড থাকতেই পারে, সেগুলো রেকর্ডগুলো কালে জমি হতে থাকবে না। এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে মানুষই গরিব মানুষ যারা বসে আছে ৫০-৬০ বছর আগের থেকে যারা বসে, আমার নাম অভিযোগ করেছে, আমার বাবা নাম অভিযোগ করেছে, বিধান বর্মন অভিযোগ করেছে। বিধান অভিযোগ করে ইসমাইল সম্পত্তি ওর ভিতরে আমার আছে, আমার ভিতরে ওর আছে, এই সম্পত্তি আছে। আমরা চাচ্ছি কোনটা এখানে শান্তিপূর্ণভাবে আমরা থাকতে পারি, জানো সেইভাবে চাচ্ছি আমরা। আর গ্রাম প্রতিবেশী যারা যেভাবে বাঁচতে পারে সবাই এখানে, এরা ভীষণভাবে অত্যাচিত, মারধর করছে, এদের প্রচুর মারধর করেছে। এই শ্যামল বর্মন মেরেছে, আপনার সুভাষ বর্মন মেরেছে, সুবর্ণ বর্মন মেরেছে, তার ছেলেপিলে মেরেছে। এরা বলতে চাচ্ছে কোনটা এই সম্পত্তিগুলো ওদের বলছে, কিন্তু অরিজিনালি ওদের না। ওর বাবা ভূদার বর্মন জমি সব বিক্রি করে গেছে। এরা গরিব মানুষ, বহুদিন ধরে এখানে বাস করে, ৬০-৭০ বছর ধরে। আমি তাদেরকে সবাইকে আমি জায়গা দিয়ে বসাইছি, আমি দান করি সবাইকে। এরা গরিব মানুষ, এরা কোথায় যাবে? এরা এখানে বসে আছে। আমার নাম সুব্রত বর্মন। আমি এসেছি, মন্টুপদ বর্মন আমার জায়গায় পাঁচিল দিচ্ছিল,
প্রধানের সামনে আমাকে মারধর করে মন্টুপদ বর্মনের দুই ছেলে, সুব্রত বর্মন, সুশান্ত বর্মন আর অরবিন্দ বর্মন, বিদু বর্মন। এরা ওই আমার জমিতে পাঁচিল দিচ্ছিল, তাই আমি প্রধানকে বলতে গেছিলাম। প্রধান সাহেবের ঘরের মধ্যে থেকে আমাকে টেনে বের করে আমাকে মারধর করে। আমি থানায় অভিযোগ করেছিলাম। থানায় আমার অভিযোগ নিয়েছিল, ওদের আগে নিল, আমারটা পরে নিল। পরে নিয়ে উভয় পক্ষের কেস ডায়েরি থানা করলেন। তারপরে আমাকে জামিন দিতে হয়েছে, আমার ভাইদের জামিন দিতে হয়েছে। জামিনে আমরা বসিরহাট কোর্টে জামিন দিয়েছি। তারপরে এখন কেস চলছে এই পর্যন্ত। এই ব্যাপারে আবার আমার জায়গার ওপরে পাঁচিল দিচ্ছে, বেড়া দিচ্ছে। আমি সেই ব্যাপারে আমি এলাম। আমার বৌদিকে মারধর করেছে, সুবর্ণ বর্মনকে মারধর করেছে, আমার এক বৌমাকে মারধর করেছে। তাদেরকে নিয়ে এসে থানায় এফআইআর করার জন্য আমি এসেছি। বড়বাবুর সঙ্গে আমি কথা বলেছিলাম, বড়বাবু আমাকে আসতে বলেছিলেন। আমি সেই মতো ভাবে এসে আমি এফআইআর কপি এখানে জমা করেছি। এখন এফআইআর করে আমি চাইছি যে আমার জায়গা সম্পূর্ণভাবে আমি ফিরে পেতে চাই। আমার 4.5 বিঘে জমি মন্টুপদ বর্মন দখল করে বসে আছে। আমার নাম বিধানচন্দ্র বর্মন। দুলদুলি বাড়ি ছিল, এখন আমি বারাসাতে থাকি। বারাসাতে আমার বাড়ি।